বাংলাদেশের রাজনীতি এখন নির্বাচনী উত্তাপে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আর এই পরিবর্তনের ঘূর্ণিতে সামনে চলে আসছে এমন সব নাম যারা একসময় নির্দ্বিধায় নিজেদের অবস্থান ধরে রেখেছিলেন জাতীয় রাজনীতির কেন্দ্রে। তাদেরই একজন সাবেক সংসদ সদস্য, আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত আইনজীবী এবং বিএনপির আলোচিত চেহারা রুমিন ফারহানা। রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সম্প্রতি বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা প্রকাশের পর, যেখানে দলটির অন্যতম হেভিওয়েট নেতা হিসেবে পরিচিত রুমিন ফারহানার নাম ছিল না। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে ঘিরে নানা ব্যাখ্যা উঠে আসছে। কেউ বলছেন এটা দলীয় নেতৃত্বের নতুন কৌশল, কেউ বলছেন অভ্যন্তরীণ সমীকরণের ফল, আবার অনেকে মনে করছেন বিতর্কিত সময়ে নতুন মুখকে প্রাধান্য দেওয়ার পরিকল্পনা হতে পারে। তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, আর সেই কারণেই পুরো বিষয়টি এখন রাজনৈতিক বিশ্লেষণ আর গুঞ্জনের খোরাক হয়ে উঠেছে। এদিকে সূত্রভিত্তিক একাধিক দাবি বলছে, মনোনয়ন বঞ্চনার ক্ষোভ থেকে বেরিয়ে আসতে রুমিন ফারহানা নাকি বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজছেন, এবং সেই তালিকার শীর্ষেই রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আলোচনায় এসেছে তিনি নাকি জামায়াতের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে বৈঠকে বসে আগামী নির্বাচনের সম্ভাব্য মনোনয়ন প্রসঙ্গে মতবিনিময় করেছেন। রাজনৈতিক সূত্রগুলো এমনটাও ইঙ্গিত দিচ্ছে যে জামায়াত পক্ষ থেকেও এই সম্ভাবনাকে ইতিবাচকভাবে বিবেচনা করা হয়েছে, যদিও এটি এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নয়। তবে বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকদের চোখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্ভাব্য মোড়, কারণ বিএনপি যেখানে দীর্ঘদিন ধরে তার আন্তর্জাতিক লবিং, মিডিয়া ফ্রন্ট এবং বুদ্ধিবৃত্তিক তর্কে রুমিনকে অন্যতম মুখ হিসেবে ব্যবহার করে আসছে, সেখানে তার সম্ভাব্য দল পরিবর্তন অনেক বড় পাল্টে যাওয়া রাজনৈতিক মানচিত্রের ইঙ্গিত দিতে পারে। অনেক পর্যবেক্ষক প্রশ্ন তুলছেন, এটি কি ব্যক্তিগত ক্ষোভের ফল নাকি রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করার কৌশল? আবার কেউ বলছেন জামায়াত সাম্প্রতিক সময় নিজেদের রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের যে চেষ্টা করছে, সেখানে রুমিনের মতো পরিচিত ও মিডিয়া ইফেক্টিভ মুখ যোগ হলে তা সংগঠনটিকে নতুন জনসমর্থন টানতে সাহায্য করতে পারে। বিশ্লেষকদের একাংশ আরও মনে করেন, বিএনপি জামায়াত সম্পর্ক অতীতে জোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আর এই প্রেক্ষাপটে যদি রুমিন ফারহানা সত্যিই রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন, তাহলে দুই দলে বিরোধী রাজনীতি ও চলমান আন্দোলনের সমীকরণও নতুনভাবে সাজতে পারে। যদিও সমালোচকদের দাবি এটা হতে পারে শুধু আলোচনাকে নিজের পক্ষে ঘোরানোর কৌশল, যাতে দলীয় নেতৃত্ব আবারও তাকে অগ্রাধিকার দিতে বাধ্য হয়। অন্যদিকে রুমিন সমর্থকদের দাবি, তিনি যে দলেই থাকুন তার রাজনৈতিক উপস্থিতি জাতীয় কথোপকথনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে এখন প্রশ্নটা খুব সরল, রুমিন ফারহানা কি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে নিজের কেরিয়ার পুনর্গঠন করছেন, নাকি এটা শুধু মুহূর্তের চাপ সৃষ্টি করার রাজনৈতিক কূটকৌশল? তবে যে কোনো সিদ্ধান্তই শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন বিতর্কের জন্ম দেবে, এটা নিশ্চিত বলা যায়। এখন সকলের চোখ সামনে, পরবর্তী পদক্ষেপ কি?